যেহেতু আমি যৌন সমস্যাগুলোর চিকিৎসা করে থাকি, সেক্ষেত্রে একটা খুব কমন প্রশ্ন আমি পেয়ে থাকি যে যারা প্রবাসে আছেন সৌদি আরব বা দুবাইতে, তারাও কিন্তু প্রচন্ড গরমের ভেতরে কাজ করেন এবং ম্যাক্সিমাম টাইমে তারা কমপ্লেন করেন যে তাদের অন্ডকোষটা সবসময় অনেকটা ঝুলে থাকে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তারা ভয় পান যে এই ঝুলে থাকার কারণটা কি তাদের যৌনাঙ্গ বার্ধক্যের দিকে পৌঁছে যাচ্ছে কিনা বা এখানে কোনো রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এই জাতীয় বিষয় নিয়ে। তো আসলে আমাদের অন্ডকোষের যে কাজ করবার জন্য স্বাভাবিক তাপমাত্রা দরকার, এটা কিন্তু আমাদের শরীরের তাপমাত্রার থেকেও আরো 3 ডিগ্রি সেলসিয়াস কম, অর্থাৎ ঠান্ডা পরিবেশে এটা খুব ভালো রকমের কাজ করতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা প্রচন্ড গরম আবহাওয়াতে থাকি অথবা খুব টাইট আন্ডারওয়্যার ব্যবহার করি অথবা শরীরে যদি অনেক চর্বির পরিমাণ বেশি থাকে, আমরা মোটাগাটা হই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অন্ডকোষটা ঝুলে থাকাটা সম্পূর্ণরূপেই স্বাভাবিক, কারণ এটা ঝুলে থাকার মাধ্যমে এর ভেতর থেকে তাপগুলোকে বেশি পরিমাণে বাহিরে বিকিরণের মাধ্যমে নিজেকে ঠান্ডা করে ফেলতে পারে এবং এর ফলে কিন্তু আমাদের অন্ডকোষে যে শুক্রাণু তৈরির প্রক্রিয়া, এটাও স্বাভাবিক রাখা সম্ভব হয়। যেহেতু আমাদের দেশে বর্তমানে তাপদাহ চলছে, সেক্ষেত্রে কিন্তু এমন সমস্যাটা অনেক পুরুষের মধ্যেই দেখা দিতে পারে। ভয় পাবার কোনো কারণই নেই। অতিরিক্ত গরমে অন্ডকোষ বেশি পরিমাণে ঝুলে থাকা এবং অন্ডকোষের যে মাংসপেশিগুলো আছে, যে আবরণীগুলো আছে, এগুলো অনেকটা ফ্ল্যাসিড বা থলথলে থাকাটা কিন্তু খুবই স্বাভাবিক। ধন্যবাদ।